জ্যোতি আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী। কারোর রং কালো তো কারোর রং সাদা, কেউ খয়েরি তো কারোর রং বাদামি। এবার আমি দেখতাম কারোর কারোর শিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না। কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড়। কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত তখন আমি দেখতাম সেই সব দুধ সমান, রং সমান, স্বাদ সমান, গুণও সমান, আর সমান পুষ্টিও। এবার আমি এটা বুঝতে পারতাম না। আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল। আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি। মাকে জিজ্ঞেস করলাম, মা আমাকে বললেন, কানাই, রং রূপ পাল্টালে সোনা আর লোহার মধ্যে তফাৎ কি? এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য, সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি। এটা ঠিক, কিন্তু আমাদের এটা ভোলা ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে, আমাদের আরো বেশি সুন্দর দেখায়। অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করে যারা আমাদের প্রাণকে রক্ষা করেন। এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও থাকবে না। এবারে বলুন, সোনার মূল্য বেশি হওয়াতে কি লোহার মূল্য কমে যায়? কখনোই না। ঠিক সেইভাবে এই জীবনে আপনি করেন না, সৌমতা বজায় এই মুহূর্ত অবশ্যই চলে যাবে। রাধা রাধা। পলায়ন করেন অর্থাৎ পালিয়ে যাওয়া, কোনো পরিস্থিতি বা বিপদের থেকে মুখ ঘুরিয়ে পালিয়ে যাওয়া। অনেক সময় আমরা জীবনে এটা করে থাকি, অনেক সময় সেটা উচিত, কারণ সব থেকে শ্রেষ্ঠ যুদ্ধ হলো সেটাই যা কখনো লড়াই হয়নি। কিন্তু যদি আপনার পালিয়ে যাওয়ার ফলে এদিকে পাপ বৃদ্ধি পেতে থাকে তাহলে সেই পলায়ন হলো অনুচিত। সেখানে যুদ্ধ করা অতি আবশ্যক হয়ে ওঠে। শান্তি সবাই চান, শান্তি হলো সর্বশ্রেষ্ঠ। আর কখনো কখনো এই শান্তিকে বজায় রাখার জন্য মহাযুদ্ধ লড়তে হতে পারে। যদি আপনি পলায়ন করেন নিজের স্বার্থের থেকে তাহলে উচিত কাজ, বরং শ্রেষ্ঠ। কিন্তু যদি আপনি পলায়ন করেন ধর্ম স্থাপনার কাজ থেকে, তা উচিত নয়। এই সংসারের ভাগ্যের মঙ্গলের জন্য অনেক সময় অনিমন্ত্রিত স্বয়ম্বরে যেতে হয়, কারণ ধর্ম স্থাপনার এই কাজ পলায়ন করে নয়, কর্মের পালন করে করতে হয়। তাহলে পলায়ন করুন স্বার্থের থেকে, কুকর্মের থেকে, কুচিন্তার থেকে, অহংকার থেকে, আর পালন করুন ধর্মের, পালন করুন কর্মের। বন্দে ধর্মা, বন্দে কর্মা। রাধা রাধা। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। জল কোথায় কোথায় ভালোবাসার ভাষা বুঝতে পারেন তিনিই জানেন। এবার সে মাতা দেবকী হোক বা মাতা যশোদা, এই যাত্রা তো শুধুমাত্র মমতার। এবার সে রুক্মিণী হোক বা রাধা, যাত্রা সেই ভালোবাসারই। তাই শুধু ভালোবাসার উপরে মনোনিবেশ করুন, নিজের ব্যবহার প্রেমময় করে তুলুন। আপনার প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা বন্ধন পবিত্র হয়ে উঠবে। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে, কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে। কোন ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না।
আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল। আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু যে সুখের দিনে ধরে থাকবেন সেই সাথীরই হাত ধরুন, যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে, তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে, তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো সবচেয়ে বড় শত্রু। উত্তর হলো সময়ের সম্মান। যে ব্যক্তি সময়কে সম্মান করে, সে নিজের জীবনে সমস্ত লক্ষ্যে পৌঁছে যায়। সংসার তার গুণের কদর করে, তাকে মাহাত্ম্য দেয়। আর যে ব্যক্তি সময়ের মাহাত্ম্যকে সম্মান করে না, বুঝতে পারে, কারণে অকারণে তার অপমান করে, সংসার তাকেই ভুলে যায়। এই জন্য সময়কে সম্মান করুন, তা নষ্ট করবেন না। কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ, কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। জীব জন্মগ্রহণ করে, আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি। স্মৃতি বড়ই শক্তিশালী, তা থেকে হয় বিচিত্র অনুভূতি। সব সময় আপনার সাথে থাকে। আপনার সাথে যা যা ঘটে, সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে। কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই। তাই এর মধ্যে আমরা কি রাখবো আর কি মুছে দেব, তা আমাদের উপরই নির্ভর। রাধা।